وعرفت دينك لا محالة أنه من خير أديان البرية دينا ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا। খাজা আবু তালেব আমাদের নবীজিকে লক্ষ্য করে বলছেন, ও ভাতিজা মুহাম্মদ, ওয়ালাকাদ দাউতানি, তুমি আমাকে আহ্বান করেছো, তুমি আমাকে ডেকেছো তোমার রবের দিকে, তুমি আমাকে ডেকেছো তোমার নবুয়ত রিসালাতের দিকে, তুমি আমাকে ডেকেছো তোমার ধর্ম ইসলামের দিকে। ওয়ালাকাদ দাউতানি ওয়া জাআমতু আন্নাকা সাদিকুন, ও ভাতিজা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি একজন সত্যবাদী, জীবনে কোনোদিন আমাদের সাথে একটিও মিথ্যা কথা বলনি। অতএব ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা তাম্মা আমিনা, অতএব তুমি আজকে তোমার রব সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো, তোমার নবুয়ত রিসালাত সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলেছো সব সত্য বলেছো। কে বলছে কথাগুলো? জোরে বলেন না। আবু তালেব। আবু তালেব বলছে। তাহলে সে রবকে বিশ্বাস করলো কি করলো না? তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে বিশ্বাস করলো কিনা? ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম স্বীকার করলো কিনা? দ্বিতীয় লাইনে বলছে, ওয়ারাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার ধর্মকে এমন ভাবে জেনেছি, চিনেছি, বুঝেছি এবং বিশ্বাস করেছি, লা মুহালাতা আন্নাহু, আমি অকপটে স্বীকার করছি, মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা, এই পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম, ইসলাম ধর্ম। কে বলছে কথা? তাইলে আবু তালেব রব হিসেবে আল্লাহকেও বিশ্বাস করলো, আবু তালেব নবী হিসেবে তার ভাতিজাকে বিশ্বাস করলো, আবু তালেব ইসলাম শ্রেষ্ঠ ধর্ম এটার স্বীকৃতি দিল। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ওই খ্রিস্টানের সাথে এরপরে আমার যা হয়েছে হয়েছে, আমি এবার আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব কি ঈমানদার? হ্যাঁ? তাহলে এখন কি আমাদের সামনে এমন একটা প্রশ্ন জাগে না যে আমার বিশ্বাস আর আবু তালেবের বিশ্বাস তো সেম সেম, আমিও তো রব হিসেবে আল্লাহকে বিশ্বাস করি, আবু তালেবও তো বিশ্বাস করতো, আমিও তো নবী হিসেবে আমি আমার রাসূলকে বিশ্বাস করি, আবু তালেবও তো করতো, আমিও তো ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে জানি, আবু তালেবও তো জানতো, তাহলে আমি কেন ঈমানদার, আবু তালেব কেন বেঈমান? পার্থক্যটা কোথায়? এটা জানার দরকার আছে না নাই? এই পার্থক্যটা বলার আগে আমি আরেকটা ঘটনা বলি, ছোট্ট কথা। মদিনার ইহুদিরা নবীজি যখন মদিনায় গেলেন, তো ইহুদিরা নবীজিকে কতটুকু বিশ্বাস করেছিল? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আল্লাহ পাক বলেন, এই ইহুদিরা আমার নবীকে এমন ভাবে বিশ্বাস করেছে যেমনি ভাবে তারা তাদের সন্তানদেরকে বিশ্বাস করে। কে বলছে কথা? কাদের সম্পর্কে? ইহুদিদের সম্পর্কে। তো ইহুদিরা তো স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করে, আবার নবীজিকে কিভাবে বিশ্বাস করলো? আল্লাহ বলছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, আমার নবীকে, কারণ ওদের কাছে তাওরাত ছিল, তাওরাত শরীফ পড়ে পড়ে তাওরাতে নবীজির পুরা শারীরিক গঠন সবকিছু, নবীজির আচার আচরণ, আখলাক, চরিত্র, তার বডি স্ট্রাকচার সবকিছুকে এমন ভাবে ডিটেইলস বর্ণনা করা আছে যে তারা আমাদের নবীজিকে দেখা মাত্রই চিনে ফেলেছে এবং বিশ্বাস হয়ে গেছে উনি সর্বশেষ নবী। আল্লাহ বলেন, তারা নিজেদের সন্তানদেরকে যেমন বিশ্বাস করে আমার নবীকেও এমন বিশ্বাস করত। আপনারা বলেন তো ইহুদিরা কি ঈমানদার? কেন? ওরাও তো বিশ্বাস করেছে। শুধু তাই না, এই আয়াত নাযিল হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক এটা বলে কি? ইহুদিরা আমাদের নবীজিকে এইভাবে বিশ্বাস করে নিজের সন্তানদের মতো? ওনার মাথা মুথা ঘুরায় গেল। উনি করলেন কি? ইহুদিদের সবচেয়ে বড় আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আব্দুল্লাহ, তোমাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে একটা আয়াত নাযিল করেছে, আমার এটার আগামাথা কিছুই বুঝে আসে না, তুমি একটু বুঝিয়ে দাও। ভাই ওমর, সেই আয়াতটা কি? তো
হযরতে ওমর বলেন যে আল্লাহ পাক বলেছেন নবীজিকে তোমরা এমন ভাবে বিশ্বাস করো যেমন ভাবে তোমরা তোমাদের সন্তানদেরকে বিশ্বাস করো। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা হাসতে হাসতে বলে, ভাই ওমর, আল্লাহ তো পুরাটা বলে নাই, আল্লাহ তো পুরাটা বলে নাই, অর্ধেক বলেছে, কম করে বলেছে। বলে ভাই একটু খুলে বলো। কয় যে ভাই ওমর, আমরা যে আমাদের বউদেরকে ঘরে একা রেখে ব্যবসা বাণিজ্য করতে চলে যাই, 15 দিন 1 মাস ঘরে থাকি না, বিবিরা একা থাকে, ওই অবস্থায় যদি আমার বিবি আমার সাথে খেয়ানত করে, আমার সাথে গাদ্দারি করে, নিমুখ হারামি করে, সে তার চরিত্রের হেফাজত না করে, ইজ্জতের হেফাজত না করে, তাইলে যেই সন্তানটাকে আমি আমার নিজের দাবি করছি ওই সন্তানটা তো আমার না হয়ে আরেকজনেরও হতে পারে। কি সম্ভাবনা নাই? কথা বলেন না কেন? হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন যে যেই সন্তানটাকে আমার নিজের দাবি করছি যদি এটা আমার নাও হতে পারে, সম্ভাবনা তো আছে, যদি আমার বিবি আমার সাথে গাদ্দারি করে থাকে তাহলে সন্তান তো এটা আরেকজনেরও হওয়ার সম্ভাবনা আছে। ভাই ওমর, নিজের সন্তানকে সন্দেহ করার সুযোগ আছে, কিন্তু আমরা আহলে কিতাব, আমরা এই ইহুদি, আমরা নবী মুহাম্মদকে দেখার পরে আমাদের অন্তরে এতটুকু সন্দেহ রয় নাই, আমরা পুরোপুরি ভাবে বিশ্বাস করেছি উনি সর্বশেষ নবী। তাই বলে কি ইহুদিরা ইমানদার? কেন? তাহলে প্রশ্ন জাগে কিনা? এবার প্রশ্নের জবাব শুনেন। আবু তালেবের সর্বশেষ পংক্তিটা, 3 লাইনের শেষ লাইনটা শুনেন, আপনার কাছে জবাব এসে যাবে। আবু তালেব আমাদের নবীজিকে এবার লক্ষ্য করে বলছেন, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিদাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি, কিন্তু ভাতিজা আমি যদি এখন তোমার রবকে রব হিসাবে মেনে নেই, আমি যদি তোমাকে নবী হিসাবে মেনে নেই, আমি যদি তোমার ধর্ম ইসলামকে যদি ধর্ম হিসাবে মেনে নেই, তাহলে গোটা আরববাসী আমাকে ছি ছি করবে, আমাকে তিরস্কার করবে, আমাকে মন্দ বলবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন হেভিওয়েট লিডার, তোমার মতো এমন একজন জাদরেল নেতা, তুমি ভাতিজার কথায় ভয় পেয়ে গেছো, তুমি তোমার ভাতিজার কথায় বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছো। ও ভাতিজা, আমাকে আরবরা এভাবে লজ্জা দিবে, আমি আরবদের এই লজ্জা সইতে পারবো না ভাতিজা। এই কারণে তোমার রব সত্য জেনেও, তুমি নবী সত্য জেনেও, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম জেনেও আমি ভাতিজা মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ পড়েন। কি করতে পারলো না? বলতে হবে, কি করতে পারলো না? মেনে নিতে পারলো না। তাহলে এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব বিশ্বাস না থাকার কারণে কাফের, নাকি মেনে না নেওয়ার কারণে কাফের? না জানার কারণে কাফের, না না মানার কারণে কাফের? তো তাহলে এখন তো ঈমানের ডেফিনেশন কি একেবারে পরিষ্কার হয়ে গেছে, দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেছে। আপনিও বলতে পারবেন। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি একদম সহজ ভাবে বলে দিয়েছেন, ঈমান জাননে কা নাম नहीं है, मान लेना ईमान है। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। জানলে ঈমান না, মানলে ঈমান। আবু তালেব সব জানতো, মেনে নিতে পারে নাই। অতএব আমরা কি জানার মধ্যে সীমাবদ্ধ থাকবো, না মানার মাধ্যমে ঈমানদার হব? ও আমার প্রিয় ভাইয়েরা, যারা তোমরা বলছো যে না আমি জানি, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস ঠিক আছে, কিন্তু তুমি মানতে পারছো না, তাহলে তোমার ঈমান তো আবু তালেব মার্কা ঈমান। আবু তালেবের যে পরিণতি, তোমার জন্য সেই পরিণতি অপেক্ষা করছে। অতএব আমরা আজকে থেকে মানতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? হুজুর চলে এসেছেন। এই সর্বশেষ ছোট্ট একটা কিচ্ছা বলে শেষ করছি। পুরান ঢাকায় তাবলিগ জামাত গেছে এক বুদ্ধিজীবীকে দাওয়াত দিতে। বুদ্ধিজীবী, আমাদের দেশের বুদ্ধিজীবীদের ডেফিনেশন আবার হুজুরের কিতাবের মধ্যে আমি পড়েছি। ইসলাম সম্পর্কে যে যত বড় গন্ডমূর্খ, আমাদের দেশে সে তত বড় বুদ্ধিজীবী। এটা বিগত 16 বছরের কাহিনী। এখন সামনে কি হবে আল্লাহ পাক ভালো জানেন। আর যদি সাহস করে যদি আল্লাহর রসুলকে যদি 2-1টা গালি দিয়ে দিতে পারে, তাইলে জাতীয় বুদ্ধিজীবী। এমন এক গন্ডমূর্খ বুদ্ধিজীবীকে এই তাবলিগ জামাত গেছে দাওয়াত দিতে। তো এখন তাবলিগ জামাতের সাথীরা কিসের দাওয়াত দেয়? ঈমানের দাওয়াত দেয়। বলেন কিসের দাওয়াত দেয়? ঈমানের দাওয়াত দেয়। তো এখন ওই মুতাকাল্লিম সাহেব যখন ঈমানের কথা শুরু করলেন, তো ওই বুদ্ধিজীবী সে জানি 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 কি বলে, জানি জানি জানি, মানে ঈমানের কথা শুনতেও রাজিরা। আর ভাবখানা তো দেখাইতে হবে আমি সব জানি, নাহলে তো আবার বুদ্ধিজীবী খেতাব ঠিক থাকবে না। তো এখন মুতাকাল্লিম সাহেব যখন ঈমানের কথা শুরু করলেন আর কয় হুজুর জানি জানি জানি, তো ওই তাবলিগের জামাতের ওই যে লাইনে যারা মামুররা দাঁড়ানো আছে, ওখানে আবার আমাদের এক মাদ্রাসার তালেবুল ইলম ছিল। ও বাড়িতে ছুটিতে গেছে, ও তাবলিগে গেছে। ও এখন পিছন থেকে সাহস করে একটু সামনে গিয়ে কয় স্যার জানি 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 না বলে বলেন মানি মানি মানি, তাইলে তো কাজ হয়ে গেল।
জানি জানি না বলে কি বলেন? মানি মানি মানি, তাইলে কাজ হয়ে গেল। তাইলে জানলে ইমান না মানলে ইমান? সবাই মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানার মাধ্যমে আমাদেরকে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।